বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, বাংলাদেশে বৃহৎ দুটি দল ছিল, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। দুটো দলেরই বড় বড় বৃহৎ বৃহৎ দুটো অসুখও আছে। সেটা হচ্ছে নির্বাচনের সময় হলে এদের কোথা থেকে যেন মৌসুমি পাখিরা চলে আসে, এসে নমিনেশন নেয়, নমিনেশন নিয়ে এমপি হয়, মন্ত্রী হয়, হয়ে দেশের টাকা পয়সা লুটপাট করে নিয়ে আবার বেগম পাড়ায় চলে যায়। কিন্তু এবার একটা ভিন্ন খেলা হয়েছে। ভিন্ন খেলাটা কি? বিএনপির ভিতরে এই ঘটনাটা ঘটছে। এটা প্রত্যক্ষভাবে দেখা যাচ্ছে এখন, যে 22-23 জন ক্যান্ডিডেট, তাদেরকে সরকার নির্বাচন কমিশন থেকে ক্যান্সেল করে দিয়েছে। তারা নির্বাচন করতে পারবে না। কি জন্য? তারা বড় বড় ঋণ খেলাপি, দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে, ব্যাংক লুটপাট করে ডাকাতি করে বিদেশে পাচার করেছে। এদেরকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন থেকে। এরা নির্বাচন করতে পারবে না। বিএনপিতে একটা শূন্যতা সৃষ্টি হয়ে গেছে। এখন বিএনপি কি করতেছে? বিএনপি চরমোনাইয়ের কিছু লোককে তারা টানাটানি করতেছে, চরমোনাই তোমরা আসো, তোমাদেরকে এতগুলো আসন দিয়ে দিচ্ছি, তোমাদেরকে এইখান থেকে জিতিয়ে আনবো। তো এই করা, এটা কেন করা হলো? অথচ বিএনপির দলের অনেক ভালো সাংগঠনিক দক্ষতা সম্পন্ন লোক, যারা এই দীর্ঘ 16-17 বছর নির্যাতিত হয়েছে, দলটাকে এই পর্যায়ে ধরে রেখেছে, তারা কিন্তু নমিনেশন থেকে বঞ্চিত হয়েছে। তারা কিছু কিছু জায়গায় তারা বিদ্রোহী প্রার্থী হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানা দলের জন্য এই যে 15-16টা বছর যা করেছে, আমার নজর কাড়ার মতো কাজ করেছে। তাকে বাদ দিয়েছে। এরকম অনেককেই বাদ দিয়েছে। 22-23টা জায়গায় মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। এছাড়া অনেক জায়গায় বিদ্রোহী প্রার্থী হয়ে গেছে। এরা হচ্ছে দলের হয়ে কাজ করছে দীর্ঘদিন। আর যাদেরকে নমিনেশন দিয়েছে, এরা হচ্ছে মৌসুমি পাখি। এটা মোটেই উচিত হয়নি।